পরে মানুষ যে নতুন বাংলাদেশ, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, বরং 1 বছরে মানুষ হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোন চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোন অভিযোগ নাই। সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খল ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোন দল, পয়সা, বেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব। যেখানে নির্বাচন করবেন সেটা দেবেন, সেনা প্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যে এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন। যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন, যেমনি ভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে, সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই, যেটা বলছি যে আমরা বড় বেয়ার, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ করি। এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা গামছা আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করবো, যতবার হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখবো নতুন ইতিহাস। আপাতত আপনারা যারা যেখান থেকে কষ্ট করে কথা বলছি, আপনাদের শুধুমাত্র